সুন্দর একটি রেজাল্ট করে যেন আল্লাহ ইস বিদ্যালয় এবং সে নিজের আল্লাহ সুনাম বয়ে আনতে পারে, সেই তৌফিক তুমি প্রত্যেকটি শিক্ষার্থীকে দান করে দিও গো আল্লাহ। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গুরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এই মিলাদ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষার্থীরা। বাঙ্গুরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে উত্তর দিতে হবে, পারি বা না পারি কিছুটা হলে আমার শিক্ষকরা পড়িয়েছে এইটার ধারণার আলোকে আমাকে লিখতে হবে। কারণ যদি আমি না লিখি তাহলে তো এটা প্রথমে কি শূন্য, লিখলে অন্তত দয়া করে হলেও আপনি 29 পাইছেন, 33-এ মনে হয় পাঠানো যায় না, এখন কত পাস 4 নাম্বার গ্রেস পাইলেও পাইতে পারেন। আর খাতায় না লেখা থাকলে কি পাবেন? সেটা পাবেন। সকল প্রশ্ন উত্তর দিতে হবে। সহকারী শিক্ষক নঈম আহমেদ অপুর সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ আবু হাসনাত আলম রাজীব ভুইয়া, বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মোহাম্মদ আবু জামাল, জিনতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার, বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির সভাপতি শামীম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ এমরান মাস্টার সহ সাবেক সদস্য হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম। এছাড়াও এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সকল বক্তারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আমরা আশা করি আগামী দিনে আমাদের যে 2025 সালের এসএসসি পরীক্ষা হবে, ছাত্রছাত্রীদের কাছে আমাদের প্রত্যাশা গত বছরের নেই, তার চেয়ে বেশি জিপিএ 5 পাবে, শতভাগ যাতে পাস করে সেই প্রত্যাশা আমার ছিল। বাকিটা আমরা দেখবো রেজাল্টের পর। আজকের এই বিদায় হচ্ছে তোমরা সামনে এগিয়ে যাওয়ার বিদায়। তোমাদেরকে কখনো আমরা মন থেকে বিদায় দিতেও পারবো না, তোমাদের থেকে আমরা বিদায় নিতেও পারবো না। আজকে যারা শিক্ষার্থীবৃন্দ আছো, পরীক্ষার্থীরা আছো, আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে নিয়ে জাতি, দেশ অনেক কিছু আশা করি। তোমরা দিন দিন অনেক দূর এগিয়ে যাবে। আগামীর সম্ভাবনা, আগামী দিনকে জয় করার যে লক্ষ্য এখান থেকেই শুরু, তাই না? আমরা সবাই স্বপ্ন দেখি, অনেক বড় স্বপ্ন দেখি, তাই না? অনেক বড় স্বপ্ন দেখি। যদি আমরা স্বপ্নই না দেখতে পারি তাহলে আমরা জয় করার কিছু নেই। তো মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। আমি সবসময় কথাটি বলি যে মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। পরে অত্র বিদ্যালয় থেকে 2024 সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের থেকে 8 জন A+ পাওয়া কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সকল পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে মিলাদ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক। আমাদের একটি সুনামের সাথে রেজাল্ট অর্জন করতে পারি, এই আমার প্রত্যাশা এবং সকালের দোয়া কামনা করি। দীর্ঘ একটা সময় আমরা স্কুলে ছিলাম, আজকে আমাদের বিদায় অনুষ্ঠান, বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আমাদের পিতামাতা ও বিদ্যালয়ের শিক্ষকদের আশাস্বরূপ ফলাফল অর্জন করে নিয়ে আসতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন স্কুলে একটা সুনাম করি। নবীনগরের বাঙ্গুরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।